আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা 80 নম্বর ভিডিও ক্লিপে আজকে জানব সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ছিলেন, গোলাম ছিলেন, দাস ছিলেন। তাকে সৌবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামেই প্রসিদ্ধ। তিনি এভাবে বলা হয়, তিনি বন্দী হয়ে এসেছিলেন হিজাজের মাটিতে, মক্কা মদিনায় হিজাজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খরিদ করেন এবং তাকে দাস মুক্ত করে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই থেকে যান এবং মানবের সোহবতের সংস্পর্শে তিনি জীবন কাটিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বহু হাদিস তিনি মুখস্থ করেছেন। তার উমর অনেক লম্বা হয়েছে, তার বয়স, এবং তিনি যে খুবই প্রসিদ্ধ ছিলেন সাহাবাদের মধ্যে, এটা বিভিন্ন রিওয়ায়াতে বোঝা যায়। তার উপনাম ছিল আবু আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর পিতা। তাকে আবু আব্দুর রহমানও বলা হতো, আব্দুর রহমানের পিতা হিসেবে। বলা হয়েছে তিনি ইয়ামান থেকে এসেছিলেন, এটা কেউ কেউ বলেছেন। তার ফজিলত ইবনে ইউনুস বলেছেন যে মিশরের ফাতে মিশর বিজয়ে তিনি শরীক হয়েছেন এবং সেখানেই তিনি থেকে যান। ইবনে মান্দা বলেছেন তার হিমস শহরে একটি তার ঘর ছিল এবং রমলা শহরে আরেকটি ঘর ছিল এবং মিশরে একটি ঘর ছিল। তার বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বিভিন্ন ঘর ছিল তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম বা দাস মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌবান, তার থেকে হাদিস বর্ণনা তিনি নিজে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাইয়াকফুলু লি আল্লাহ ইয়াসআলান নাস শাইআ আতাকাফফালু লাহু বিল জান্নাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বর্ণনা করেন যে আমার কাছে যে দায়িত্ব দিবে, যে আমি আল্লাহ ছাড়া কাউকে কিছু চাইবো, মানুষের কাছে কিছু চাইবো না, মানুষের কাছে কোনো কিছু চাইবো না, এটা দায়িত্ব যে আমাকে দিবে, দায়িত্ব যে নিবে আমার কাছে, আমি তার জান্নাতের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। সৌবান রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, আমি দায়িত্ব নিলাম, আমি কোনো মানুষের কাছে কিছু চাইবো না। অতঃপর সৌবান রাদিয়াল্লাহু তাআলার অবস্থা ছিল, তিনি কোনো কারোর কাছেই, কোনো মাখলুক বা সৃষ্টি জগতের কাছে কিছু চাইতেন না, কারোর কাছে কখনো চান না। এটা সহিহ আবু দাউদের হাদিসটি সহিহ, শেখ আলবানী সহিহ বলেছেন 1743। আরেকটি বর্ণনা সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কাছ থেকে একটি জিনিস কবুল করবে, আমি তার জন্য জান্নাতের সুসংবাদ দেব। তখন তিনি বললেন যে তিনি বলেন, এরপরে সৌবান কারোর কাছে কিছু চাইতো না। এবং সৌবান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাবি এবং হাদিসের বর্ণনাকারী বলেন যে যদি তিনি কোথাও যানবাহনে চলতেন, কোনো উট বা ইত্যাদির উপরে কোনো বাহনে চলে আসেন, সেখান থেকে কিছু পড়ে গেছে, কাউকে বলতেন না আমাকে উঠিয়ে দাও, তিনি নিজে নেমে ওটা কি করতেন, উঠাতেন, কাউকে বলতেন। এমনভাবে কোনো প্রয়োজনে কারোর কাছে কিছু চাইতেন না। এই হাদিসটি শেখ সোহেব আরনাউত মুসনাদ আহমদ রহমান বলে এই হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস নাম্বার 22,385। তার মৃত্যু হয়েছে, সৌর ইবনে ইয়াজিদ বলেন সৌবান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন 54 হিজরিতে। ইবনে সাদ বলেছেন, যেটা আমি আগে উল্লেখ করেছি, যে তিনি হিমসে অবস্থান করেছেন, হিমস শহরে, এবং সেখানে তার একটি ঘর আছে এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন 54 হিজরিতে। এই কথাগুলো রেফারেন্স হলো সিয়ার আলাম নুবালা হাফেজ যাহাবির 3 নম্বর খণ্ড 15 পৃষ্ঠা এবং হিলিয়া আবু নামের 1 নম্বর খণ্ড 180 এবং 350 পৃষ্ঠা এবং উসদুল গাবা ইবনে আসিরের 1 নম্বর খণ্ড 250 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।